না ভাই, সোনার হার দিলেও আমি ফাইজারে দিতাম না ভাই, আমি দিতাম না। ফাইজারে যদি কেউ নিতে চায় আসলে আপনি দিবানি? না ভাই, আমি দিতে পারতাম না ফাইজারে, দিতাম না ভাই, আমার জান গেলে কেউ আমি দিতাম না। আমার খান্দাত রাখি আমি লেখাপড়া করাইতে চাই ভাই। জি জি জি, এখানে আমার মরার দন ভাই। আমি মা মরছে তাকে মনে করি যে আমার মেয়ে আছে গড়ে, বাচ্চার বয়স আইয়া মেয়ের কথা ভাবরণ পড়ি যায়। নদে লাইন জানো আমি রাখমু ভাইজারে গড়তে নেওয়ার বা করতাম না। স্কুলে ভর্তি করিয়া দিবা, আমি স্কুলে নিমু আনমু, ফাইজারে কোনো আর গড়তে ভাইরাল করতাম না। নানু আপনার কত টাকা লাগবে বলেন, আমি ফাইজাকে কিনবো। এই যে আপনি টাকা নেন, নিয়ে ফাইজাকে আমাকে দিয়ে দেন। না না, দিয়ে দেন না। হ্যাঁ না ভাই, ফাইজারে দিতাম না। না না না, এই যে সবাই দেখতেছে আর বলতেছে টাকা দিয়ে কিনে নেবে। এই যে সবাই বলতেছে টিপু ভাই আপনি টাকা দিয়ে কিনে আনেন, ফাইজারে দিতাম না। না ভাই, সোনার হার দিলেও আমি ফাইজারে দিতাম সোনার হার দিয়ে দিলেও দিবেন না ভাই, আমি দিতাম না। এখানে অনেক টাকা তো, এটা থাকুক ভাই, অনেক টাকা আমি নিমু না। আরো দেমু। না ভাই, আর লাগবে না আমার। 10 লাখ টাকা দিমু। না ভাই, আমার 10 লাখ টাকা লাগবে না। দিয়ে দেন প্লিজ। না ভাই, পারতাম না। দিবেন না? না ভাই, আমি বাচ্চা দিব না। আমি নিয়ে ভাই ওরে লালন করে স্কুলে ভর্তি করাবো, ইয়া করবো, সবকিছু করবো। না ভাই, আমি বাচ্চা দিব না। না ভাই, আমি বাচ্চা বিক্রি করবো না। বিক্রি করবে না? ফাইজান নানুকে অনেক ভাবে চেষ্টা করেছি, টাকাও দিয়েছি, ওনাকে বলেছি যে নানু দিয়ে দেন, হ্যাঁ টাকা দিয়ে কিনে নিয়ে যায়, কিন্তু উনি ফাইজাকে বিক্রি করবে না। কিন্তু ওর বাবাটা 3 মাসের পেটে রেখে এই ফাইজাকে রেখে চলে গিয়েছিল। তারপর থেকে এই নানুই ওকে লালন পালন করেছে, এই পর্যন্ত নিয়ে আসছে। আপনারা ওর ঘরে না আসলে বুঝবেন না যে তারা কতটা মানবতার জীবন পালন করছে। একটা রুমের ভিতরে এই বিড়ালটা যেখানে ঘুমাচ্ছে, এই জায়গাতে ফাইজা ঘুমায়, আরেকজন সাথে ঘুমায়, এখানে ও তোমার ওর খালামণিটা ঘুমায়, এবং এই যে নানু আর নানা এই খাটের উপর এই 50 স্কোয়ার ফিট আমার মনে হয় জায়গাটা হবে, এই জায়গাটাতে থাকে। এভাবেই তারা দিন জীবন যাপন করে। স্টার নিউজ বাংলার খবর বিশ্বের সাথে।